বিসমিল্লাহির রহমানির রহিম। নামাজে বসে যে আত্তাহিয়াতু দোয়া পড়ি তার পিছনে এত সুন্দর একটি গল্প তা জানা ছিল না। আমার বিশ্বাস সবার ভালো লাগবে এবং নামাজ পড়ায় মনোযোগও বাড়বে, ঈমানও তাজা হবে। এই দোয়াটার পিছনের গল্প জানার পর সত্যি আমার হৃদয়টা অনেক কোমল হয়ে গেছে। আত্তাহিয়াতু আসলে আল্লাহর সাথে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথোপকথনের একটা অংশ, যা আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজ যাত্রার সময় হয়েছে মহান আল্লাহ তাআলার সাথে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহর সাথে কথোপকথন শুরু করে তখন আল্লাহকে আসসালামু আলাইকুম বলেনি, তাহলে কি বলেছে? কারণ আমরা মহান আল্লাহকে বলতে পারবো না আল্লাহ আপনার উপর শান্তি নাজিল হোক, কারণ আল্লাহ নিজেই একমাত্র পৃথিবীর সকল শান্তি এবং রহমতের উৎপত্তি স্থল। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে উদ্দেশ্য করে বলছিলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, অর্থ যাবতীয় কল্যাণ, সম্মান, যাবতীয় উপাসনা ও যাবতীয় পবিত্র বিষয় আল্লাহর জন্য। উত্তরে মহান আল্লাহ বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, অর্থ হে নবী, আপনার উপরে শান্তি বর্ষিত হোক এবং আল্লাহর অনুগ্রহ ও সমৃদ্ধি সমূহ নাজিল হোক। এতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন, অর্থ আল্লাহর সমৃদ্ধ শান্তি বর্ষিত হোক আমাদের উপরে ও আল্লাহর সৎকর্মশীল বান্দাদের উপরে। মহান আল্লাহ এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথোপকথন শুনে ফেরেশতারা বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, অর্থ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই এবং আমি সাক্ষী দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল। সুবহানাল্লাহ। এখন আমি এবং আপনি আত্তাহিয়াতুর গুরুত্ব এবং পিছনের ইতিহাস জানতে পারলাম। এবার একটু চিন্তা করুন তো, এই লেখাটি যদি আপনার মাধ্যমে অন্যান্য মানুষেরাও জানে তাহলে তারাও এই দোয়ার গুরুত্ব বুঝতে পারবে ইনশাআল্লাহ। ভিডিওটা সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন যেন সবাই এই বিষয়টি জানতে পারে।